হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শিমগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে দিয়েছি। আজকে বানাবো নিরামিষ শিম সর্ষে। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আপনারা যারা যারা রেসিপিটি করেননি, আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ একবার এই রেসিপিটি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে আমি দিয়ে দিয়েছি কড়াই একটু সরষের তেল। এটা আমি অনেকবারই করেছি, কিন্তু আমার এটা শেয়ার করা হয়নি, তাই আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি শিমগুলোকে দিয়ে দিলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শিমগুলোকে এবার ভালো করে আমি একটু ভেজে নেব। আমি সামান্য একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে আমি শিমটাকে ভেজে নেব। এই দেখতে পাচ্ছেন শিমটা ভাজা হয়ে গেছে, ভেজে আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রেখেছি। এরপর কড়াইতে তেল ছিলই, এরপর সামান্য আমি একটু দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এরপর আমি একটু সরষে, একটু পোস্ত বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। সরষে পোস্ত মিক্স করে আমি বেটেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো হলুদ। আর নুনটাও একটু কমই দিলাম, যেহেতু আমি শিম ভাজার সময় নুনটা একটু দিয়েছিলাম, তাই আমি একটু কম দিলাম। এরপর এটাকে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমি এতে কিন্তু কোনো মশলা দিইনি। দেখুন মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসছে। এই যে এরপর আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। আপনার ঝাল যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন। এরপর আমি ভেজে রাখা শিমটাকে দিয়ে দিলাম। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। যারা শিম খেতে ভালোবাসেন না তারা একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা মরে গেলেই, ঝুরো ঝুরো হলেই আমি নামিয়ে নেব। আর সামান্য দিয়ে দিয়েছি আমি একটু চিনি, তাহলে টেস্টটা আর একটু ভালো হবে। এই দেখতে পাচ্ছেন জলটা প্রায় মরে গেছে। ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ শিম সর্ষে। বাই বাই।